এদিকে গোপলা বুড়ো সুন্দরভাবে স্নান টান করে সকাল সকাল রেডি হয়ে বসে আছে। আজকে আবার এমন জামা পড়েছে। আজকে ওয়েদারটা একটু স্টাফি কিন্তু গরম আছে, তাই না গোপলু? গরম আছে না? বলো গুড মর্নিং বলে দাও। হাসু হাসু করতে হবে না। আজকে আবার স্নান করার সময় পায়ের তোড়াটা খুলে ফেলেছিল, মা আবার লাগিয়েছে। ও স্নান করতে গেলে মায়ের সাথে একটু দুষ্টুমি করবে। গুড মর্নিং বলে দাও গোপলু, সবাইকে গুড মর্নিং বলে দাও। দেখো কানের নেই, কানের ছাড়াই ঘুরবি। ওর তো কানের নেই, আমি একটা কানের পরেছিলাম সেটাও সহ্য হয়নি। দেখো আমারও কানের নেই। কানের না পরে পরে কালকে যখন আমি রেডি হয়েছি দেখলাম আমার কানের ফুটোটা বন্ধ হয়ে যাচ্ছে পুরো। ও আমাকে কানের পরে থাকতে দেবে না। ওটা একটু গোল্ড গোল্ড টাইপসের ভাবছিলাম আমি, যাক অনেকদিন পরে আছি, কিন্তু না এই দুষ্টুটা আমাকে কানের পরে থাকতে দেবে না। এত দুষ্টু, তাই না? এত দুষ্টু। আর মা আজকে আমি যখন ঘুম থেকে উঠেছিলাম পুরো বিছানা টিছানা গুছিয়ে রেডি করে রেখেছে। আর আমি বসে তো নষ্ট করবই, কারণ আমার সমস্ত কাজকর্ম সমস্ত কিছু হচ্ছে বিছানায়। তোমরা তো জানো এই বেডটাকে আমি এত ভালোবাসি, এই বেডটা ছাড়া আমি কোথাও যেতেও পারবো না মনে হয়। মাকে তাই বলেছি, মা যখন আমি বিয়ে করে চলে যাব বেডটাতে চাকা লাগিয়ে আমাকে দিয়ে দিও আমার বাড়িতে। না, তারপরে আবার মিস করবো। এই বাড়িতে এসে তো এই ঘরে এটাকে না দেখতে পারলে এর থেকে বড় দুঃখ আমি আর কিচ্ছু পাবো না। কারণ রুডিদের বাড়ি চলে যাব, সেখান থেকে যখন এখানে আসবো এসে আগে প্রথম ধপাস করে বেডের মধ্যে আমি পড়ি। এটা আমার খুব শান্তির পছন্দের একটা জায়গা আর সারা দিনের। কারণ এখনো আমি রুডিদের বাড়ি থেকে আসার পর প্রথম কাজ যেটা করি, হাত পা ধুই, ফ্রেশ হয়েই আগে বেডে না উঠলে আমার মনে হয় যেন কিছু একটা ইনকমপ্লিট হয়ে রয়েছে, বুঝলে? আসলে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে না খুব বেশি একটুখানি ল্যাদ লাগছে। ওয়েদারটাও কেমন স্টাফি হয়ে আছে, সাথে আমার মুডটাও এরকম স্টাফি হয়ে আছে। আসলে সানডেতে যেন আমার বাড়িতে থাকলে কেমন বাড়িটাকেই অন্যরকম মনে হয়। আর রুডিরও সারা সপ্তাহের বিভিন্ন অফিসিয়াল কাজের পর স্যাটারডে সানডেতে ওর বিভিন্ন রকম এমনি বাড়ির কাজগুলো থেকে যায়। তাই সবসময় চাইলেও আমরা বেরোতে পারি না, কি করা যাবে? তাই আজকে বাড়িতেই আছি। এখন এই ব্রেকফাস্টের লাস্ট পর্ব কমপ্লিট করতে বসেছি। গুড মর্নিং এভরিওয়ান। এই ফ্রেশ হয়ে আসলাম চুলের পরিচর্যা করতে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই চুলটাকে যদি আমি ঠিকঠাক না করি তবে আমি আর কোনো কাজ ঠিকঠাক করতে পারবো না। আর যতই বৃষ্টি হোক, যতই যাই হোক না কেন, গরমের তো একটুও কমতি নেই। তাই জন্য ওই চুলটাকে ওই গুটিয়ে শুটিয়ে ওপরে একটা ক্লিপ বেঁধে রাখতেই হবে আমাকে। ব্যাস, এবার জন্য একটা চরম শান্তি। সকালের যাবতীয় আমার কাজকর্ম শেষ করে এবার আসলাম কিচেনে, তোমাদেরও সাথে করে নিয়েই আসলাম। মাছের মাথা দিয়ে লাউ রান্না হবে, তাই জন্য লাউটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, কারণ জল শুকাতে তো টাইম লাগে। এদিকে বাবা নিয়ে এসছে পমফ্রেট মাছ, আর মা তো একদম পমফ্রেট মাছ খেতে ভালোবাসে না, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে রান্না করি। এখানে কিছু মশলা ড্রাই রোস্ট করে নিয়েছি, পুরোটাই আমার নিজের মাথা থেকে বানানো একটা রেসিপি। কিচেনে এক্সপেরিমেন্ট হবে না তাও আবার হয় নাকি? আবার অনেক দিন ধরে একই রকম করে পমফ্রেট মাছ রান্না করছি, তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করি। এখানে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, গোটা জিরে আর রাঁধুনি ড্রাই রোস্ট করে নিয়েছি। ব্যাস, এবার এটাকে ঠান্ডা হতে দেবো। আর এদিকে একটু পেঁয়াজ, একটু টমেটো আর কিছু কাঁচা লঙ্কা জলে হালকা কিছুক্ষণ সিদ্ধ করে এটার জলটা ঝরিয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হলে এটাকেও পেস্ট করে নেব। ব্যাস, মশলাপাতির কাজ শেষ। এগুলো ঠান্ডা হোক, আমি ততক্ষণ একটু চুলে তেলটা দিয়ে আসি, কারণ অনেক দিন ধরে চুলে তেল দেওয়া হয় না, আর চুলে তেলটা না দিলেই চুলটা রাফ হয়ে যায়। এমনিতেও খুব একটা ভালো অবস্থায় নেই, তাও যত্নআত্তি করে যতটুকু ভালো অবস্থায় আনা যায় সেই চেষ্টাই করছি আর কি। আমি যা কুড়ে আর ল্যাদখোর পাবলিক সব দিক থেকে নিজেকে বুঝিয়ে যে এতটা করতে পারছি, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। মাছ ভাজাভাজির কাজ শেষ। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যে ড্রাই রোস্ট করা মশলাটা রেখেছিলাম না, ওটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিতে হয়েছে জানো তো, কারণ একবারে ওটা পেস্ট হয়নি। কারণ অল্প একটু মশলা আর আমাদের মিক্সার গ্রাইন্ডারটা একটু বড়, এটাই হয়ে গেছে সমস্যা। একটু মাখামাখাই হবে, পমফ্রেট মাছ একটু মাখামাখাই ভালো লাগে। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। অবভিয়াসলি জলটা গরম জলই, কারণ ভাত করার সময় অলরেডি গরম জল আগে থেকে সরিয়ে রেখেছিলাম। মাছটা এখনই দিয়ে দিচ্ছি, কারণ এই ঝোলটার সাথে মাছটা বেশ কিছুক্ষণ ফুটবে, না হলে একদমই খেতে ভালো লাগবে না। নচেত আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে মাছ দিয়ে খুব অল্প সময় ফুটিয়ে নামিয়ে নিই, বাট আজকের ব্যাপারটা পুরোপুরি অন্যরকম। চলো তোমাদের একটা ভালো জিনিস দেখাতে নিয়ে যাই।
এই গাছটাতে কত ধুত্রা ফুল ফুটেছে আজকে, দেখেছো? কতগুলো, একদম ভরে ভরে ধুত্রা ফুল ফুটেছে। একটা, দুটো, তিনটে, চারটে, কতগুলো যে ধুত্রা ফুল ফুটেছে তার ঠিক নেই। কালকে আমি ভিডিও করার সময় এখান থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে ইউজ করেছি। মা যদি জানতে পারে তাহলে আমার কপালে বহুত দুঃখ আছে। আর এই গাছটা তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম না, ভেঙে গেছিলো। এই গাছটাকে দেখো ঠিকঠাকভাবে দাঁড় করিয়েছে। আমাদের এই দুটো গোলাপ ফুল গাছ এত ভালো, এই গাছটা এখনো পর্যন্ত দেখো কি সুন্দর ফুল দিচ্ছে। একদম সেদিন তো ভেবেছিলাম যে কিছু হবেই না, কিন্তু দেখলাম দেখো ফুলও খুব সুন্দর হয়। দেখো একটা খুব একটা বড় হয় না এখানকার ফুলগুলো, গাছ ভর্তি কাটা, তোমাদের ভালো করে দেখাতে পারবো না। এই যে ফুলগুলো কিন্তু খুব বড় বড় হয় না। যখন শীত হবে দুটো কুড়ি আছে, তিনটে কুড়ি আছে। যখন শীতকাল পড়বে তখন একটু বড় হয়, তাছাড়া বড় হয় না। এই দেখো এই ফুলটা তাও একটু থোকা হয়েছে, একটু ভালো মতন থোকা। আর এই ফুলটা ওরকম কেমন আধা পেটালস আছে আধা নেই এরকম, কিন্তু গাছটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে গেছে। আর প্রত্যেকটা গাছে কি সুন্দর লাল লাল পাতা এসছে, দেখেছো? কি ভালো লাগে গাছগুলো এরকম লাল লাল পাতা দেখলে, অপূর্ব লাগে দেখতে। এইদিকে এই গাছগুলো ঠিক হয়েছে, কিন্তু এগুলো কতদিন ঠিক থাকবে জানি না। আর এই তুলসী গাছগুলো দেখো, তুলসী গাছ তো হয়েছে কিন্তু গাছের মধ্যে না বৃষ্টি, তারপরে বিভিন্ন পোকামাকড়ে একদম গাছটা অবস্থা খারাপ করে দিয়েছে। তুলসী পাতাগুলোর মধ্যে ভর্তি পোকা। আর এই তুলসী গাছ কাটা নিয়ে মার সাথে হয় বাবার রোজ ঝামেলা। আমাদের এখানে ঝুলনের মেলাটা এখনো চলছে, তাই সন্ধেবেলা ভাইয়ের সাথে একটু বেরিয়েই পড়লাম। ভাইয়ের কিছু গিফট কেনার আছে, আর সঙ্গী হিসাবে আমি ভরসা। আসলে কাল তো রাখি পূর্ণিমা চলে গেছে, আমরা তো ওকে রাখি পরিয়েছি, কিন্তু ওর কিছু বান্ধবীরা ঠিক করেছে ওকে নাকি রাখি পরাবে, তাই ও ওদের জন্যই গিফট কিনতে এসছে। আসলে বাচ্চা মানুষ আর ছেলে কি মেয়েদের জন্য গিফট কিনবে ও নিজেই বুঝে উঠতে পারছে না। তারপরে আবার নিজের জমানো পয়সা দিয়ে বান্ধবীদের জন্য গিফট কিনতে হবে, সেটা আবার বাজেট ফ্রেন্ডলিও হতে হবে, অনেক চিন্তার বিষয়। অনেক দোকান ঘাটাঘাটি করার পর তারপর আমার মনে হলো এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলো গিফট হিসাবে সবাইকে দিলে বেশ ভালোই লাগবে। যেমন ভাবনা তেমন কাজ। অনেক ঘোরাঘুরির পর ওই জিনিসগুলো আমাদের পছন্দ তো হয়েছিল, কিন্তু ওর দুটো বেস্ট ফ্রেন্ড আছে, তাদের জন্য ওরা অন্য কিছু নিতে হবে। তো আমি ওকে সাজেস্ট করলাম এই ব্যাঙ্গলস গুলো দেখতে পারিস। আসলে মেয়েদের যে কিসে কিসে সফট কর্নার থাকে এটা একমাত্র মেয়েরাই বুঝতে পারে, একটা ছেলের পক্ষে বোঝা সম্ভবই না। আর এই অক্সিডাইজের চুড়ি বলো, ব্যাঙ্গলস বলো, ইয়াররিংস বলো আর হার বলো, এগুলোর প্রতি এখন মেয়েদের ফ্যাসিনেশন একটু বেশি। তাই ওকে বললাম আমি এত ভাবনা চিন্তা বাদ দিয়ে এই ব্যাঙ্গলস গুলো আমি পরে পরে দেখাচ্ছি, তুই তোর ফ্রেন্ডসদের ফটো তুলে পাঠা, দেখ ওরা কি রিয়াকশন দেয়। ও তো আমাকে বেশ কিছুক্ষণ বলেই বসলো, না বদিদি এগুলো ওর পছন্দ হবে না, এগুলো ওরা পরে না, এই না সেই না কত কিছু। আমি বললাম তুই পাঠিয়ে দেখ, এগুলোই ওদের পছন্দ হবে। যেমন ভাবনা তেমন কাজ। সত্যি সত্যি এগুলো ওর পছন্দ হলো, তো দুটো ফ্রেন্ডের জন্য দুটো ব্যাঙ্গলস নেওয়া হলো। তবে ভাই ইয়ারিংস করলো, অবশেষে ব্যাঙ্গলস দুটোই ওর ফ্রেন্ডসদের পছন্দ হলো, আর আমিও লোভ সামলাতে না পেরে নিজের জন্য একটা নিয়েই নিলাম। এখন ঘড়ির কাটায় অলমোস্ট 1:30 বাজতে যায়, আর এখন আমি চুল বাঁধবো, স্কিন কেয়ার করবো, সেগুলোর জন্য প্রিপেয়ার করব, কারণ আমার যত রাত বাড়ে তত এগুলোর কথা মনে পড়ে। আজকে আমি ভেবেছিলাম তো সমস্ত কাজকর্মগুলো কিছুটা এগিয়ে রাখবো, কিন্তু যে যেমন ভাবনা তেমন কাজ, সেটা আমার জন্য তো হয় না। আজকে ভাইয়ের সাথে বেরিয়ে গেলাম, ব্যাস সমস্ত গড়বড় হয়ে গেল। আর আজকে সেরামটা শেষ হয়ে গেছে, কারণ আমাদের এখানে জবা ফুলের ক্রাইসিস হয়েছে। ভাবো, আমাদের বাড়িতে নাকি 6-7টা গাছ, সেখানে নাকি জবা ফুলের ক্রাইসিস। তার জন্য মা সেরাম বানাতে পারছে না, আজকে তাই সেরাম মাখতে পারবো না। সেরামটা মেখে আমার অনেক উপকার হয়েছে, যদি তোমরা চাও, অনেক মানে অনেক উপকার হয়েছে, সিরিয়াসলি বলছি, যদি তোমরা চাও। কারণ আমার মাঝখানে যেটা বলছি সেটা বলতেই পারছি না, মাঝখানে আমার এত হেয়ার ফল হচ্ছিল। হ্যাঁ, অবভিয়াসলি হেয়ার ফল এখনো হচ্ছে, একদম বলতে নেই, কিন্তু মানে অনেক উপকার পাবে অনেক, মানে অনেক। দেখো এখন তো বর্ষা সিজন, একটু হেয়ার ফল হবে, আর আমাদের যে মরা চুলগুলো সেগুলো তো পড়বে, কিন্তু তারপরেও অনেক বেনিফিট, ছোট ছোট চুল গজানো, অনেক কিছু হয়। তোমরা যদি চাও তাহলে আমাকে বলো কমেন্ট সেকশনে, আমি কি করে তৈরি করা হয়, কি কি ইনগ্রেডিয়েন্টস হয় সেটা তো তোমরা জানোই, কিন্তু কি করে সেরামটা তৈরি করা হয় সেটা তোমাদের বলে দেবো, আর কখন কখন ইউজ করে সেটাও তোমাদের বলে দেবো। আমাকে কমেন্ট সেকশনে একটু জানিও। যাই হোক, এখন চুল বাঁধবো, বেঁধে স্কিন কেয়ার করতে থাকবো। তোমরা আমার সাথে দেখো,
না হলে একা একা বোর হবো। মা তো ঘুমিয়ে পড়েছে, এত রাত্রিবেলা মা আমার জন্য যদি নিশাচারের মতন জেগে থাকে তাহলে সকালে উঠে মা আর কোনো কাজকর্ম করতে পারবে না। চলো ফ্রেশ হতে যাচ্ছিলাম, তার আগে ভাবলাম তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, যেই জিনিসটা না দেখালে ইনকমপ্লিট। দাঁড়ো, এই দেখো আমরা কি বিপত্তিতে পড়েছে বুঝতে পেরেছো? সেদিনই তোমাদের দেখালাম একটা ইয়াসা বড় ইঁদুর ধরা পড়েছে। আজকে দেখো এর সাইজটা, শুধু দেখো, এই যে নট নট নট, এই দেখো এই দেখো। তোমাদেরকে কিসিও করছে, তোমরা যদি চাও কেউ ওর সাথে এসে একটুখানি মুখ লাগিয়ে যেতে পারো, যদি তোমাদের জীবনে ভালোবাসার অভাব দেখা দেয়। ও ভয় পাচ্ছে, ওকে তুলে নিয়েছি তো তাই জন্য ভয় পাচ্ছে। এই দেখো এই দেখো ধান্দাবাজি, যে কখন যে যদি এটা একটু সরে যায় তাহলে ও পড়বে। কি যে জ্বালাতন করছিল কালকে, যে কি সুন্দর স্লিপ করে ও যে মানে পড়লো, শুধু মানে ধারণার বাইরে। কালকে মাকে আমি বললাম যে মা এই যে ইঁদুর একটা আছে, তোমরা এবার বুঝতে পারছো যে আমরা কি জ্বালাতনে পড়েছি। এই ইঁদুরের চক্করে কি জ্বালাতনে পড়তে পারি, মানে পারলে প্রতিদিন ধরলে মানে প্রতিদিনই একটা করে ইঁদুর পড়ে। এরা কোথায় থাকে, কোথা থেকে আসছে, ফেলে দিয়ে আসছি, আবার কোথা থেকে আসছে জানি না। মানে ইঁদুরের বাড়ি হয়ে গেছে এটা। ইঁদুর, আরশোলা, টিকটিকি ওদেরই বাড়ি, আমরা ওদের বাড়িতে থাকতে এসছি, গেস্ট, অ্যাজ আ গেস্ট থাকছি। এটাই আমার কখনো কখনো মনে হয়। মানে যতই ওদের ফেলে দিয়ে আসো ততই দেখবো পরের দিনই আবার ঘর থেকে চলে আসবো। মানে আমার কখনো কখনো মনে হয় এখানেই মানে জন্মায়, মাটির নিচ থেকে হট করে জন্মে গেল। আমি বুঝতে পারছি না গনু দাদা কি আমাদের বাড়ির উপর আশীর্বাদ দিয়েছে খুব বেশি, যে আমি এ বাড়িতেই থাকবো, এ বাড়ি থেকে যাবো না, এরকম ব্যাপার স্যাপার মনে আছে। যাই হোক, আর বক বক না করে ফ্রেশ হই, ঘুমাতে হবে। কালকে তো সোমবার জানোই, তো কালকের কিছু জিনিসপত্র বাবা আগে থেকে এনে রাখে আজকের জন্য। এই যে এগুলো নিয়ে এসছে, কারণ কালকে তো মা রাত্রেবেলা ফল খায় আর আমি সকালবেলাটা ফল খাই, কিন্তু রাত্রেবেলাটা আমি সিদ্ধ ভাত খাই। মা শ্রাবণ মাসের সোমবার বলে মা আর মেজমা রাত্রেবেলাটা কিছু খায় না, কিন্তু আমি চেষ্টা করি খেতে, কারণ আমি এখন আমার এটাই মনে হয় খাওয়া উচিত। যেদিন মনে হবে খাওয়া উচিত না সেদিন খাবো না। এই যে আম নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, তার মধ্যে কিছু হয়তো ওই যে কলা নিয়ে এসছে, কিন্তু তার মধ্যে কয়েকটা হয়তো ঠাকুর ঘরে চলে গেছে। আর এই যে আপেল নিয়ে এসছে 1 2 3 4 5খানা। আর আমাদের নিজেদের ঘরে খাওয়ার জন্য বাবা এই ডেটসটা নিয়ে এসছে, কারণ আমি সকালবেলা 4টে আমন্ড আর 2টো ডেটস এটা আমি খাই। তো এই লায়নের ডেটসটা খুব ভালো, মানে আমি এর আগেও খেয়েছি, এই ডেটসটা খুব ভালো হয়। তো মানে চেষ্টা করি এগুলোই খেতে। বাবা লায়নের অন্য একটা প্যাকেজিং আনে, তবে এইবারের ডেটসটা ওই প্যাকেজিং থেকেও আরেকটু ভালো। এই হচ্ছে ব্যাপার। কালকে সকালবেলা উঠে তো কাজ আছেই জানো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তারপরেই পুজোর ব্যাপার থাকবে। কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, মহেশ্বরের কৃপায় 3টে সোমবারই পালন করতে পেরেছি, 4টে সোমবারও পালন করতে পারবো ফার্স্ট টাইম। যাই হোক, এই 4টে সোমবার একসাথে মেয়েদের পক্ষে পালন করতে পারাটা খুব ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু মহেশ্বর চেয়েছেন তাই পেরেছি। তো এবার ঘুমাতে যাওয়ার পালা, চট করে গিয়ে একটু স্কিন কেয়ারটা সেরে আসি। চলো, আজকে রাতের মতন সমস্ত কিছু কমপ্লিট। আবার কালকে তোমাদের সাথে সকাল সকাল দেখা হবে, আড্ডা দিতে আসবো। আর অনেকদিন পর মনে হলো যে অনেকদিন পর সামনাসামনি তোমাদের তো গুড নাইটটা জানানো হয় না, তাই আজকে সামনাসামনিই তোমাদের গুড নাইটটা জানাবো, তাই একদম ক্যামেরার সামনে। তো চলো, কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, আর পারলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই বাই, গুড নাইট, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই বাই। কাল আবার দেখা হবে, কাল অনেক আড্ডা দিতে আসবো, আবার গল্প করতে আসবো সকাল সকাল, কারণ কাল তো সোমবার, লাস্ট সোমবার। কাল তো তোমাদের সাথে মহেশ্বরের সমস্ত জিনিসপত্র নিয়ে হাজির হতেই হবে, কোনো উপায় নেই। চলো, টাটা, বাই বাই।